আসেন বাপেরা নওজোয়ানেরা এ দুদিনের মায়া জালে জড়িয়ে গিয়ে আখিরাতকে ভুলে যাবেন না গো। আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নেবে, সিনার পাওয়ারটাকে মজবুত করে না। যাদের সিনার পাওয়ার ছিল আল্লাহ পাক তাদেরকে সাহায্য করেছে, এবং জালিমরা যতই জুলুম করেছে কেন, জুলুম করতে করতে জালিমরা হাঁপিয়ে গেছে, কিন্তু তাদেরকে নওয়াতে পারে না। ইতিহাস তার প্রমাণ দিতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার রাসূলুল্লাহ যখন মক্কা জমিনে ন্যায়ের কথা, ইনসাফের কথা, মানবতার কথা, সত্যের কথা, গরিবের কথা, বিধবার কথা, এতিমের হকের কথা রাসূল যখন বলতে লেগেছে, তৎকালীন সময় শাসক ক্ষমতায় ছিল আবু জেহেল, উতবা, সাইবা, এরা দেখলো মুহাম্মদ কি রুকা না যায়, তাহলে মুহাম্মদ যে কথা বলছে সত্য বলছে, অসহায় গরীব মানুষগুলো সব মুহাম্মাদের দিকে চলে যাবে। আমরা গুটি কতক লোক সবার উপরে খোদা সেজে বসে আছি। আজকেও দেখো গুটি কতক লোক খোদা সেজে বসে আছে, বাকি সব গরিব। তুমি জানো কি জানো না জানি না, আমি আমার দেশের কথা বলছি। আমার দেশের 100 কোটি মানুষ যাদের দৈনিক বা মাসিক আয় 5000-এর নিচে, কত আজকের বাজারে বলুন 5000 টাকা মাসে ইনকাম থাকলে চলবে, এটা কত কোটি? 100 কোটি। তাহলে কোথায় দেশ ধ্বংসের দিকে না উন্নতির দিকে? ধ্বংসের দিকে। আর গুটি কত লোক দেখুন ভারতবর্ষের, যাদের টাকা এত আছে মনে হয় সিঁড়ি করে দিলে ছাদে চলে যাবে। শুনছেন? এ নওজোয়ানেরা, তাই ফিরাউন দেখতে লাগলো, তাই আবু জেহেল দেখতে লাগলো মুহাম্মদ রাসূলকে রুখতে হবে। যদি না রুকা যায়, মুহাম্মদ গরিবের পক্ষে কথা বলছে, মুহাম্মদ ইনসাফের পক্ষে কথা বলছে, মুহাম্মদ হকের পক্ষে কথা বলছে, মুহাম্মদ রাসূলের তিনদের হকের কথা বলে, গরিবের হকের কথা বলে, বিধবার মর্যাদার কথা বলে, মানুষের সম্মানের কথা বলে, ইনসাফের কথা বলে, ইনসানিয়াতের কথা বলে, তাহলে মানুষগুলো দলে দলে মুহাম্মদ রাসূলের দিকে চলে যাবে। আমার রাসূলুল্লাহর উপরও কত জুলুম অত্যাচার হয়েছিল। কাবার জমিনে আমার রাসূলুল্লাহকে বেইজ্জতি করা হয়েছিল, এমনকি কাবার জমিনে আমার রাসূলুল্লাহর আবু বকর সিদ্দিক দুজনের উপরে এত জুলুম হয়েছিল, দুজনই রক্তাক্ত হয়ে আল্লাহর কাবার উপরে অজ্ঞান চৈতন্য হয়ে জমিনে পড়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ যদি তুমি আমি মনে করি আরামের মধ্যে থাকবো না, বাবা কোনো কথা বলবো না, যা হচ্ছে হয়ে যাক, কোন রকম আমার তো চলে যাচ্ছে, মনে রেখে দিও কাল কিয়ামতের ময়দানে অন্যায়কারীরা তো জাহান্নামে যাবে যাবে যাবে। তবে মন দিয়ে শোনো, অন্যায়কারীর থেকেও বড় শাস্তি পাবে তারা যারা অন্যায় দেখে চুপ করেছিল। হতে পারে সে পীর সাহেব, হতে পারে সে পীরজাদা, হতে পারে সে আব্বাস সিদ্দিকী, হতে পারে সে মুফতি মাওলানা, হতে পারে সে আলেম, হতে পারে সে ইমাম। মনে রাখবে যে অন্যায় দেখে চুপ ছিল, অন্যায়কারীর থেকেও শাস্তি তাকে বেশি পেতে হবে। আজকে যদি আমরা উলামারা সবাই সংগঠিত হতাম, মজবুত হতাম, তাহলে আমাদের ঘরে যুবক ছেলে কোনো চাপে পড়ে হলো খারাপ থেকে পরিবর্তন হয়ে যেত। আমরাই তো ঢিলে করে দিয়েছি। গ্রামে ফাংশন হয়, গ্রামে নাচ হয়, গ্রামে মেলা হয়, চাঁদ রাত উপলক্ষ করে বা ঈদ উপলক্ষ করে বিভিন্ন রকম নাচ গানের অনুষ্ঠান হতে লেগেছে। এ যুবকেরা, এই বিষয়ে যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে উলামারা ফতোয়া জারি করে দিত, চাঁদ রাত উপলক্ষ করে
ঈদ উপলক্ষ করে যে মুসলমান ঘরের ছেলেরা এই উপকর্ম করবে, এদের জানাজা পর্যন্ত পড়া যাবে না, এদের সঙ্গে কোনো মুসলমান সম্পর্ক রাখতে পারবে না, এদেরকে কোনোভাবে মসজিদে প্রবেশ করতে দেওয়া যাবে না, এদের সঙ্গে সমস্ত দিক দিয়ে সোশ্যাল বয়কট করে দেওয়া হবে। কেননা গুনাহ করলে পাপ হয়, নিজের গুনাহ যদি করো পাপ হবে, মদ খেয়েছো পাপ হবে, সিনেমা দেখেছো পাপ হবে, গান শুনেছো পাপ হবে, আল্লাহর কাছে তওবা করলে ক্ষমা হয়ে যাবে। কিন্তু ধর্মের লেভেল দিয়ে ইসলাম ধর্মের পবিত্র একটা উৎসব হলো ঈদ, ঈদ উপলক্ষ করে ফাংশন, তার মানে ইসলামেই রয়েছে ফাংশন, ইসলামেই রয়েছে গান বাজনা। তুমি ইসলামকে কলঙ্কিত করলে এর জন্য এখানে পাপ হয় না, ওই সমাজ ওই যুবক ছেলেটা সঙ্গে সঙ্গে বেঈমান কাফের হয়ে যায়। কাফেরের জানাজা হয় না, কাফেরের জন্য কবরস্থ করতে লাগে না, কাফেরকে নিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করার প্রয়োজন নাই। কিন্তু দুঃখের বিষয় যে সব এলাকায় গুনাহ কাজ হতে লেগেছে, খেয়াল করে দেখুন ওই সব এলাকায় যারা আলেম ওলামা মুফতি মাওলানা রয়েছে, তাদের দিলে নবীর প্রেম নেই, সাহাবাদের প্রেম নেই, ওলি আউলিয়াদের তারা বিরোধী করে। কেন বিরোধী করে? এরা মূলত হলো ইসলামের দুশমন। আজকের আবু জেহেল উতবা সাইবাদের টাকা দিয়ে মুসলমান সেজে মুসলমানদের ঈমানকে লুটার জন্য চেষ্টা করতেছে। বুঝছেন তো নাকি? কিন্তু এই ওয়াজ করলে ওই সব মুনাফিকগুলো আমার বিরুদ্ধে হবে না, হবে না, হবে না। কারা? যারা গান বাজনায় নাচছে না, আমি তাদেরকে বলছি, তাদেরকে তো বলছি যারা পরিবর্তন হবে ইনশাআল্লাহ, তারা পরিবর্তন হবে। তাদেরকে ওই কাজে যারা উৎসাহিত করছে, যারা মুনাফিক আলেম, মুনাফিক পীর সাহেব, মুনাফিক মুফতি, মুনাফিক মাওলানা, আপনারা অবাক হয়ে যাচ্ছেন না তো যে আলেম আর মুনাফিক, মানে আলেম কখনো মুনাফিক হয় না, মুনাফিক আলেম সেজেছে, মুনাফিক পীর সেজেছে, মুনাফিক বক্তা সেজেছে। যারা এগুলো সব হচ্ছে সব এলাকায় খেয়াল করে দেখুন, তারা সমাজের বুকে আমাদের ঈমানটাকে বার করছে। কেন? আমাদের যদি সিনার পাওয়ার থাকে, ওই মুসা নবী একাকী যেমন ফেরাউনের দরবারে হাজির হয়েছিল, আমরা আমার পাড়ার যুব সমাজ ঈমান থাকলেই অন্যায় দেখলেই দাঁড়িয়ে অটোমেটিক চলে যাবে। আর একজন দাঁড়িয়ে গেলেই ওর মোকাবেলায় 100 জন ভয় খায়। তার হাতে কিছু নেই, তার ক্ষমতাও নেই, তারপরও ভয় খায়। এটা সিস্টেম। যেমন কোন দেশে পারমাণবিক শক্তি থাকলে সেই দেশকে সবাই ভয় করে না, করে না? ঠিক তেমনি কারো মধ্যে যদি ঈমান থাকে, তাকে দুনিয়ার প্রত্যেকটা জালিম ভয় করে। আল্লাহ বাঁচার দিয়েছে তোমাকে আমাকে, ছেড়ে কিন্তু দেয়নি। কারণ নবী আমার এই দিনের জন্য অনেক কষ্ট করেছে। আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে, নবী আমার পাহাড়ে গিয়ে মাসকে মাস গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে। রাত্রিরে গোপনে গোপনে মানুষের কাছে ইনসাফের বাণী দিয়েছে, ন্যায়ের বাণী দিয়েছে, সত্যের কথা বলেছে। আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে, নবী আমার সিজদায় পড়েছে, নবী পাকের পিঠের উপরে জালিম আবু জেহেল উতবা বাহিনীরা 75 বার পরীকে চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী মাথা তুলতে পারে না গো, সিজদায় পড়েছে, কান সুবহান রাব্বিল আলা এই তাসবিহ পড়তে লেগেছে। এ যুবকেরা এমন দিন গেছে, আল্লাহ নবীর পিঠের উপরে এত 75 বার পরী দিয়েছে, নবী পাক পুরো ঢাকা পড়ে গেছে, নিঃশ্বাস নিতে পারে না। আজকে সেই দিন তুমি আমি নিজে হাতে করে মিটিয়ে দেবো। মনে রাখবেন, আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আল্লাহ পাকের বিচার অবশ্যই করবে। হতে পারে অভাবের দ্বারা করবে, হতে পারে জালিম শাসককে বসিয়ে করবে, হতে পারে বিমান দিয়ে করবে। কোন দিক দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে, কোন দিক দিয়ে শায়েস্তা করবে, সেটা আল্লাহ পাক ভালো জানে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে কিন্তু কাউকে দেয়নি। নবীর বেটা কেনান কেউ ছাড়ে না,
ছেড়ে দিয়েছে। কথা বলে, আমি জানি কোরআনে বেটা সম্বন্ধে আল্লাহ বলেছে তোমার বেটা নয়, ওর উদ্দেশ্যটা অন্য, অত বিস্তারিত আমি যাচ্ছি না। তাকেও আল্লাহ ছাড়া। কেন? আল্লাহ কখনো জুলুম করেন না আর জালিমের সাথ দেন না। এটাকে মাথার মধ্যে ঢুকিয়ে লাও। হ্যাঁ, ছাড় দেন, বান্দা যদি পরিবর্তন হয়, বান্দা যদি ফিরে আসে, বান্দা যদি ফিরে আসে, কিন্তু যখন ধরবে আর কিছু করা থাকবে না। এমনও দিন গেছে আল্লাহ নবী কথা বলার জন্য নবী পাকের উপরে এত জুলুম হয়েছে, আল্লাহ নবীর খর মুবারক হুজরাকে ঘিরে নিয়েছে। কি উদ্দেশ্যে ঘিরেছে? আল্লাহ নবীকে শহীদ করে দেবে। নাউজুবিল্লাহ। কি অপরাধ আমার রাসূলুল্লাহর? না, অপরাধ এটাই, আল্লাহ নবী মিথ্যাকে মিথ্যা বলেছে, সত্যকে সত্য বলেছে। আল্লাহ নবী অন্যায়ের বিরুদ্ধে বলেছে, জালিমের বিরুদ্ধে বলেছে, অন্যায়কে বন্ধ করতে বলেছে। জ্যান্ত নারীগুলোকে পুঁতে দেওয়া হতো, আল্লাহ নবী নারীদেরকে বাঁচাবার অধিকারের কথা বলেছে, এতিমের মাল দিবার কথা বলেছে, মানুষের অধিকার দিবার কথা বলেছে। মানুষগুলোকে বাজারে নিলামে তুলে বিক্রি করা হতো, আল্লাহ নবী দাসত্ব প্রথাকে বন্ধ করতে বলেছে। এই জন্যে তৎকালীন সময়ে যারা ক্ষমতাশালী শাসক ছিল, যারা মানুষকে কিনা বেচা করত, যারা নারীদের শোষণ করাকে পছন্দ করত, বা শাসকদের যারা তালুতে থাকতো, শাসকদের যারা চামচা ছিল, তারা যাদের দাদা যাদেরকে রেপ করে জুলুম করত, এদেরকে বাঁচাবার জন্য আমার রাসূলুল্লাহ বিরুদ্ধে তারা লেগেছিল। আজকের দিনেও যদি কেউ শাসক নারীদের উপরে জুলুম করে, মুস্তাফার গোলামদের পরিচয় হলো ওই শাসকের বিরুদ্ধে লড়াই করতে হবে। প্রয়োজন হয় যুদ্ধ পর্যন্ত করতে হবে। পিছিয়ে যাবার নাম ইসলাম নয়, আগিয়ে গিয়ে জালিম শাসকদের হাত থেকে নারীদের অধিকার, গরিবের অধিকার, মানুষের অধিকার, এতিমের অধিকার, জুলুমকে বন্ধ করে নেশামুক্ত সমাজ করে দিবার নামটাই হলো ইসলাম। আমার কথায় অসুবিধা হচ্ছে কারণ ইসলামের বাইরে বললে বলবেন, আমি মেনে নেব আপনারটা। আজি দিজি বলেন না ঠিক বলছেন, তাহলে আপনাকে মানতে হবে। একটা ব্যক্তি জীবনের ইবাদত আর একটা সমাজ জীবনের ইবাদত। নামাজ ব্যক্তি জীবন। ঈশান নামাজ পড়ে আমি ঘর থেকে বাইরে 15 মিনিট লাগলো, অনেক দূরে রাস্তা, তাই তো নাকি? 15 মিনিট লাগলো, তাও আস্তে আস্তে। কেন? ড্রাইভার নেই, নিজেই চালিয়ে। আপনারা আশা করছি ঈশান নামাজ পড়েছে। যারা পড়েন এর জন্য কি আপনারা যারা পড়েছেন আপনাদের কোনো ক্ষতি হবে? বলুন বলুন বলুন। যারা পড়েন তার ক্ষতি, আপনাদের কোনো ক্ষতি হবে? আপনার নামাজ পড়াতে যারা পড়েনি তাদের কোনো উপকার হবে? কথা বলে, ওটা সম্পূর্ণ ব্যক্তি জীবন। কিন্তু এই সমাজে যদি চোর, এই সমাজ যদি চোর মুক্ত হয়, বল সবার উপকার হবে না? তাহলে একটা ব্যক্তি জীবনের ইবাদত, ব্যক্তিকে ভালো, নিজের লাইফকে ভালো করা, আর একটা সমাজ পরিবেশ নিয়ে ভালো করা। 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম, তাই তো নাকি? 5, 10, 50 মিনিট 1 ঘন্টা, তো বাকি 23 ঘন্টা কি জন্য দিয়েছেন? এমনি এমনি এগুলো বুঝতে হবে। বড় দুঃখ, আমাদেরকে বড় প্ল্যান করে খারাপ করা হয়েছে, আর আমাদেরকে খারাপ করছে তারা যারা আমাদের মাথায় মোল্লা মলি সাহেব সেজে বসে আছে। তারা সব বড় বড় টাকার লেনদেন হয়ে গাদ্দার সব বসে আছে।
কথা শুনছেন না শুনেন? হ্যাঁ, ভালো নেই বলবো না, ভালো আছে আলহামদুলিল্লাহ। তারা এইভাবে বুঝায় আপনাদের আছে, ভালো না থাকলে দুনিয়া থাকবে কি করে? তারা আপনাদের ঘরে নামাজের কথাও যেমন বলে, সব বিষয়টাও বলে। আচ্ছা, এই সমাজে যদি মদ না থাকতো, এই সমাজের হাজারো নারী সংসার বাঁচতো না? এই সমাজে যদি মদ না থাকতো, ক্রাইম খুন কমতো না? এই সমাজে যদি মদ না থাকতো, তাহলে ওই যে সেই যে ডাক্তার বোনটা, কি নাম যেন, তিলোত্তমা, আজকে বেঁচে থাকতো ওসিলা। এই সমাজে যদি মদ না থাকতো, অ্যাক্সিডেন্ট কম হতো। এই সমাজে যদি মদ না থাকতো, কিডনি লিভার ফেল কম হতো। এইটাকে বন্ধ করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটাকে সমাজের বাড়ি বাড়ি যারা পৌঁছাতে চাইছে, তাদের সঙ্গে মিলে চলার নাম ইসলাম নয়। তাদেরকে উৎসাহ করা, বাহবা দেওয়া, তাদেরকে সাকসেসফুল করে আর মসজিদে গিয়ে সিজদা দিবার নাম ইসলাম। কথা মাথায় ঢুকছে না? ঢোকে। আজকে যদি এই সমাজে মদ বন্ধ থাকতো, তাহলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কেন্দ্রে যে সরকার বসে আছে 5 বছর পরে 100% শুধু মদটাকে বন্ধ করতে ভোট করবে। আমরা তো সোশ্যাল মিডিয়ায় দেখছি তো রে বাবা। এ কথা বললে আবার আপনারা অসুবিধা হচ্ছে না? হুজুর রাজনীতি কথা বলছে। আমি প্রথমেই বলে দিয়েছি, রাজনীতি ইসলামের একটা পার্ট। আমার কম মাতালকে সাপোর্ট করে জাহান্নামে যাবে, এটা চুপ করে চলে যাব। ও তাহলে দালাল হুজুর লিয়েছেন, দালাল বক্তা লিয়েছেন, আমাকে লিয়েছেন কেন তাহলে? বা আমার কথা শুনে আপনারাই বা এসেছেন? আপনারা তো জানেন যে বেটা বলবে, ছেলেটা বলবে, ভাইটা বলবে, আসবেন না, শুনতেও পাবেন না। খুব যদি অসুবিধা হয় কানে তুলে দেবেন, নাই মনে পড়ে থাকবেন কোন জায়গায়। কথা বুঝে আসছে না? আরে বাস্তবটা বলছি, রাত্রিরে বাড়ি বাড়ি হাজি সাহেব মদ দিচ্ছে, বাড়ি বাড়ি হাজি সাহেব সমাজের হাজার হাজার। কি জন্যে? মদটা খেলে বাবা যা খুশি করো, সুস্থ শরীরে হুঁশ থাকবে, খেয়ে ঘরে চলে আয়, যা বলবো তাই কাজ করেছি। তাহলে বলো, এ সমাজে যদি এত নিচুই নেমে যায় মুসলমান, এ মুসলমানকে মারার জন্য আল্লাহ ফেরাউন বসাবে না? বসাবে। তাহলে আমাদেরকে চেঞ্জ হওয়ার দরকার আছে না? নাই? চেঞ্জ হও। জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহ রাসূলের সমর্পণে চলো, কেননা নবী আমাদের জন্য মরেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নামাজের বেলায় নবী নেবে, কারবালের বেলায় নবী নেবে না, রোজার বেলায় নবী নেবে, ব্যবসার বেলায় নবী নেবে না, হজের বেলায় নবী নেবে, সংসারের বেলায় নবী নেবে না, সমাজনীতির বেলায় নবী নেবে না। এটা হতে পারে না। তুমি যদি মুসলমান দাবি করো, তোমার নিঃশ্বাস টানার সময় তো নবী থাকবে, খেলার সময় তো নবী থাকবে, প্রতিটা কদমে কদমে নবী থাকবে। খাবে যখন তখন রাসূলের সুন্নাত অনুযায়ী, ঘুমাবে যখন তখন রাসূলের সুন্নাত অনুযায়ী, বাইতুল খোলাদের মতো কাজে যখন ঢুকবে ওখানেও রাসূলের সুন্নাত অনুযায়ী যেতে হবে। জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র পাটে যদি নবী ছাড়া চললে আল্লাহ নারাজ হয়, তোমার জন্য কল্যাণ আসে, কল্যাণ কখনো হতে পারে না। তাহলে জীবনের একটা বড় পাঠ, ধর্মনীতি, সমাজনীতি, রাজনীতি, পরিবার নীতি, এই জায়গায় তুমি নবীকে কেন বাদ দিয়ে দিলে? কে কাকে নেবে দেখা দরকার না। তুমি আমি মুসলমান, হতে পারি 10 জন, হতে পারি 20 জন, হতে পারি 100 জন, হতে পারি 50 জন, যা হয় আলহামদুলিল্লাহ। কিন্তু আমার জীবনের প্রতিটা মুহূর্তে একটাই রাস্তা থাকবে, আমার মুহাম্মদ রাসূলকে আমি ফলো করে চলবো। আমার নবী যেভাবে ইবাদত করতে বলেছে আমি ওইভাবে ইবাদত করব। আমার নবী যেভাবে সংসার করতে বলেছে আমি ওইভাবে করব। আমার নবী যেভাবে কারবার করতে বলেছে আমি ওইভাবে করব। আমার নবী যেভাবে অর্থনীতির কথা বলেছে আমি ওইভাবে চলবো। আমার রাজনীতি করার শখ গেছে, আমার মুহাম্মদ রাসূল যেভাবে রাজনীতি করতে বলেছে আমি ওইভাবে করব। হ্যাঁ, ইসলামিক কান্ট্রিতে খিলাফত চলে, কিন্তু গণতান্ত্রিক দেশে কি
কি চলবে ওটাও রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় আজ মুনাফিক উলামারা বলে বেড়ায় ইসলাম তো খিলাফতের কথা বলে, অতএব খিলাফত তো ভারতে চলবে না। আরে মূর্খ জাহেল, সমাজকে আর কত গুমরাহি করে দালালি করে টাকা লুটে নিবি। ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে ইসলামিক মূল বলে কিভাবে থাকতে হবে। ধর্ম নিরপেক্ষ সর্বধর্মের মানুষ যেখানে বসবাস করে ওই জায়গায় কিভাবে বসবাস করতে হবে, সব সমস্যা সমাধান আল্লাহর কোরআন ও রাসূলুল্লাহ দিয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান। অতএব আরবে কি থাকবেন ও সিস্টেম যেমন নবী শিখিয়েছে, হিন্দুস্তানের মুসলমান কি করে বাঁচবে এই রাস্তাটাও রাসূল শিখিয়েছে। কথা মাথায় ঢুকছে? কিন্তু কোনোভাবে রাসূল এটা বলেন যে তোমার গলার উপরে যদি ছুরি রেখে দেয় তুমি ইসলামকে অস্বীকার করে নাও, ইসলামকে ভুল বলে দাও, এটা বলেছে নাকি? তোমাকে যদি প্রেসার দেওয়া হয় তুমি দুভোগ মদ খেয়ে নাও, এটা বলেছে? তোমার উপরে যদি খুব চাপ আসে, চোদ্দ কি হয়েছে একটু তাকে সাপোর্ট করে দাও, এটা বলেছে নাকি? কিন্তু আজকে তো মুসলমান ওটাই করছে। আর এর জন্য আবার বলছি সাধারণ মুসলমানকে আমি দোষারোপ করছি না, কেন সাধারণ মুসলমান তো আমাদেরকে ফলো করে চলে, ইমাম, মুফতি সাহেব, পীর সাহেব, মুফতি সাহেব। কিন্তু আপনাদের একটা দোষ, সেই দোষটা কি? আপনার বাচ্চা, আপনার কন্যা সন্তানগুলো আগামী দিন যখন বিপদে পড়বে ওটা আপনাকে দেখতে হবে না? হবে না? অতএব ডাক্তার দেখাচ্ছেন, ট্রিটমেন্ট করছেন, ঠিক আছে, কিন্তু নিজেরও তো একটু কমন সেন্স বুদ্ধি থাকা দরকার। একটু তো বুদ্ধি খেটিয়ে চলা দরকার যে ঠিক ওয়েতে নিয়ে যাচ্ছে না ভুল রাস্তায় নিয়ে যাচ্ছে, এটুকু তো বুদ্ধি রাখা দরকার। কেন আজকে কি হচ্ছে সমাজে এগুলো দেখে শিখছেন না? হ্যাঁ, ইসলাম নারীদের উপরে জুলুম বন্ধ করা শিখিয়েছে। আর আজকে যারা নারীদের উপরে জুলুম করছে তাদেরকে আমরা মুসলমান যদি সাপোর্ট করি, কিসের মুসলমান বলে? আজকে পেপার খুললে, মিডিয়া দেখলে উত্তর প্রদেশ থেকে শুরু করে পুরো ভারতবর্ষ জুড়ে কোন একটা রাজ্য আছে যেখানে রেপ হয়? বলুন, তাহলে নারীদের উপর জুলুম হচ্ছে না? শুধু মুসলমান বেটিদের উপরে হচ্ছে না? প্রত্যেকটা ধর্মের বেটি, কিন্তু আমি ধর্ম দেখবো না, মায়ের জাত নারী জুলুম হচ্ছে না? হয় না? তো এইটাকে মিটাবার নাম তো ইসলাম। এটা মিটাতে গেলে ফজিলে হবে, এক কথা বলছো না? এটাকে মিটাতে গেলে মসজিদে বসে সুবহানাল্লাহ 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 তাসবিহ করলে মিটে যাবে? এটাকে মিটাতে গেলে যে কুরসিতে বসতে হয় ওই কুরসিতে আমি বসিনি, কিন্তু এইকে বসাতে হবে, ওকে বসাতে হবে, আমার ছাত্র। কথা বুঝে আসছে না? তবে তো বসে মিটাবে না। সেখানে বসাচ্ছ কাকে? সেই চরিত্র বারবার নিজে বসাচ্ছ কেন? তুমি দেখেছো চরিত্রহীনের সঙ্গে তো হুজুর বসে আছে, চরিত্রহীনের সঙ্গে মাওলানা বসে আছে, মুফতি, আরে সব তাহলে যায়। এই তো হচ্ছে সমাজে। কথা কিছু খারাপ লাগছে? আপনাদের ঘরেও বেটি আছে না? হ্যাঁ বলুন, আছে না? চরিত্রহীনরা কোনো কালার বোঝে না, ধর্ম বোঝে না, শয়তানের খসলত একটাই হয়। তাহলে একটু ভাববেন না? আপনাদের ছোট ছোট ফুলের মতো মেয়েগুলো বড় হচ্ছে, আগামী দিনের উপর কি জুলুম আসছে? হ্যাঁ, একটু ভাববেন না? একটু বুঝবেন না? ইসলাম নামাজ দিয়েছে, নামাজ পড়ার জন্য মসজিদটাকে হেফাজত করতে গেলে পাওয়ারফুল দরওয়ান দরকার, ওটা ভাববেন না? কই আপনার দরওয়ান? কই আপনার দরওয়ান? কই যাকে আপন মনে করে সাপোর্ট করছেন সে দরওয়ানরা মসজিদকে যখন লুটা হয় তাদেরকে পাওয়া যায়? কথা বল। এই তো আপনার জেলাতে, আপনার বাংলাতে বারাইপুরে মসজিদের মধ্যে ঢুকে ইস্তেঞ্জা করলো, ইমামের বাড়ি পুরাতে পুড়িয়ে দিল, কিছু বিচার হয়েছে? এই কোন শাস্তি হয়েছে? কেন? এর জন্য দোষী কারা? আমরা। কেন? আমরা উপযুক্ত দরওয়ান দিতে পারি? উপযুক্ত পাওয়ারফুল দরওয়ান যদি আমাদের থাকতো, দরওয়ান বোঝেন তো নাকি? হ্যাঁ, আমাদেরও যদি ক্ষমতা থাকতো তাহলে শায়েস্তা করা যেত না? যেত না? এই তো আপনার বাংলায় হজ হাউসের মধ্যে মদের বোতল পাওয়া যাচ্ছে না? যায় না? এক কথা বলে, হজের মতো পবিত্র জায়গায় যেখান থেকে মানুষ ইহরাম করে যায় সেখানে মদের বোতল। এই কোন বিচার হবে? কোন শাস্তি হবে? কথা বলছেন না? আপনাদের কি গায়ে লাগছে নাকি? কথা বলছেন না কেন?
কোনো বিচার হবে? কেন হচ্ছে না? কেন আমাদের হাতে পাওয়া উপযুক্ত দরওয়ান আমরা রাখতে পারি। আহা বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছে। নবী পাক রাতের অন্ধকারে মানুষের কাছে ঈমানের বাণী পৌঁছেছে, ইনসাফের কথা পৌঁছেছে, মানবতার কথা পৌঁছেছে। আমার নবী পাকের হাতে হাতে ঈমানের কালেমা পড়ে সাহাবা হুজুররা দলে দলে আগাতে লেগেছে। একটা দুটো তিনটে করে সাহাবা হুজুররা আসতে লেগেছে। যারা ঈমানের কালেমা পড়েছে তাদের উপরে তৎকালীন শাসক আবু জেনুদ বা সাইবারা অত্যাচার জুলুম করেছে। কেন অত্যাচার করেছে? কারণ এরা মুহাম্মদ রাসূলের দিকে চলে গেছে। অসুবিধাটা কোথায়? মুহাম্মদ রাসূলের দিকে যদি চলে যায়, জুলুম যদি এদের উপরে না করি, আগামী দিন যদি আরো লোক চলে যায়, জুলুম যদি না করি, আরো লোক যদি চলে যায়, তাহলে আমাদের হাত থেকে ক্ষমতা চলে গিয়ে মুহাম্মদ রাসূলের হাতে চলে যাবে। তাহলে আমাদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, আমরা যে নারীদেরকে শোষণ করছি বন্ধ হয়ে যাবে, আমরা যে গরিবের ঘরের ছেলে মেয়েকে বিভিন্ন দেশের রাজাদের কাছে বিক্রি করি, তারা লেবার হিসাবে নিয়ে গিয়ে মানুষ পুরুষ গুলোকে খাটায় আর নারী গুলোকে ভোগ করে, এখনো বন্ধ হয়ে যাবে। আমরা যে কয়েকটা গুন্ডা দিয়ে সমাজের মানুষকে কন্ট্রোল করে রেখেছে, ভিক্ষা দিয়ে তারা কোন রকম বেঁচে আছে, খাচ্ছে, আর আমাদের ওপরে কেউ কথা বলে না। এই জন্য সাহাবাদের উপরে জুলুম হতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, আজও যদি আমরা চুরির বিরুদ্ধে কথা বলি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, ওয়াকাফ আমাদের সম্পদ, এই জালিম সরকার এটা অন্যায় করছো, এরপরও যদি আমাদের উপরে জুলুম হয়, এতে চিন্তা করার কিছু নেই, এতে মন খারাপ করার কিছু নেই। মনে রাখবে সাহাবা হুজুরদের সুন্নাত পালন করা হবে। কিয়ামতের দিনে সাহাবাদের কাতারে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। 100 বার কোরআন খতম করেছে কিন্তু কোরআনকে প্রেম করে না, আর একবার খতম করেছে কিন্তু প্রেম করে। 100 বার খতমকারী বেকার, ওই একবার খতমকারী কামিয়াব। শুনছেন তো? হ্যাঁ, অতএব প্রেম যদি ধর্মের উপরে তোমার না থাকে, তুমি মন গড়া যতই নামাজ পড়ো, রোজা রাখো, দাড়ি রাখো, হজ করো, তোমারও কামিয়াবি নাই। আজ তোমার ধর্মের উপরে প্রেম, ধর্মের উপরে ভালোবাসা করো। সেদিন সাহাবা হুজুরদের উপরে জুলুম হয়েছে না হয়নি? আমাদের উপর হতে পারে যদি আমরা হকের পক্ষে কথা বলি। কিন্তু আল্লাহ তোমাদেরকে অনেক দিয়েছে। এখনো তো সময় আছে, এভাবে না থেকে এরকম হয়ে যান না। এটা ভাঙা সহজ, এটা ভাঙা সহজ নয়। কথা বুঝছেন না? বুঝলেন? এরকম না থেকে এরকম হয়ে যান। কালকে এরকম হতে চাইবেন, দেখবেন তিনটে নেই, দুটো আছে, কি করবেন এবারে? ধরুন 100 জন আছে, অসুবিধা হচ্ছে আব্বাজান, কেন মুরব্বী মানুষ, তাদেরও শোনালো, তাই তো নাকি? পরিস্থিতি অনুযায়ী তো করতে হবে নাকি? আজকে ধরুন 100 জন আছে, দেখি কি হয়। 10 জন মরেছে তো কি হয়েছে, 90 জন তো আছে, আবার অপেক্ষা করছে। ঠিক আছে, দেখি কি করা যায়। আবার 10 জন চলে গেছে, 80 জন তো আছে। আবার 10 জন চলে গেছে, 70 জন তো আছে। আবার 10 জন চলে গেছে, 60 জন তো আছে। আবার 10 জন, 50 জন, 50-50 হয়ে গেল। আবার 10 জন চলে গেছে, 40 তো আছি। বলো কোথায় কি হচ্ছে বুঝতে পারছেন তো? সময় থাকতে থাকতে প্রস্তুত নেন, সময় থাকতে থাকতে নিজেদের পায়ে দাঁড়ান, সময় থাকতে থাকতে কোমরটাকে মজবুত করে বাঁধুন। ওপরে চাপাবেন 10 তলা 20 তলা, ভিতটা একটু মজবুত তো করতে লাগে নাকি? তো সময় থাকতে থাকতে তৈরি হন। কিছু বুঝতে পারছেন না? হ্যাঁ, যদি বুঝার হন বুঝুন, আর না বুঝার হয় হা করে থাকুন। মাছি ঢুকবে বেরোবে তাও বুঝতে পারবেন না। কি এ সমাজে দেখা যায় রে?
আহা আল্লাহ একটা ছোট্ট উপমা দিচ্ছি, জানি না আমার কথা আপনারা কষ্ট পেচ্ছেন কিনা, কিন্তু মন দিয়ে তো সব শুনছেন দেখেন। ছোট্ট একটা উপমা দিচ্ছি। একদল লোক বন্ধুরা মিলে পিকনিক করতে গেছে। পিকনিক করতে যাওয়া খারাপ না, কিন্তু পিকনিক করতে গিয়ে ওখানে কেউ গান বাজায়, ওই খাওয়াটাই হারাম। আর বিসমিল্লাহ বলে খেলেই মানছি। আর বিসমিল্লাহ বলে যদি না খায়, তোমার সঙ্গে শয়তান খাবে, শয়তানের জুতো খাওয়ার জন্য তোমার ভেতরে শয়তানের অসুস্থতা ঢুকবে, সেখানেও তুমি একদিন বেঈমান হয়ে মরবে। শুনছেন তো? এ বিষয়ে আর একটা কথা বলি। একটা যুবক ছেলেকে, খুব সুন্দর তাকে দেখতে, এক কুমারী মেয়ে তাকে প্রস্তাব দিয়েছে। শুনছেন তো ভাই? কিসের প্রস্তাব সব বুঝতে পেরেছে। সে বলেছে না, আমি তো রাজি না। তখন প্রস্তাব দিয়েছে, দুটো আসামি আছে, এদেরকে মেরে দাও, হত্যা করো। বলছে ও তো রাজি না। তখন বলছে না, তোমায় মেরে দেওয়া হবে। শেষ প্রস্তাব হলো, তুমি একটু তাহলে মদ খাও। মদ কত খারাপ জিনিস দেখুন, মনে পড়ে যদি বলছে। সে তখন চিন্তা করছে, জানটা তো বেঁচে যাবে, ছেলে পুলে রয়েছে, আর খাবো না, তওবা করলো। মদটা খেয়েছে। মদটা খাওয়ার পরে দুজনকে খুনও করেছে, শারীরিক রিলেশনও করেছে, সব পাপটাই করেছে। তাহলে মদ এমন একটা খারাপ জিনিস, সেটা আজকে আমাদের সমাজকে দিয়ে দিচ্ছে। আমাদের ঘরের ছেলে বাইরে বাইরে কাজ করে, ছলে বলে কলে কৌশলে সব খারাপ জায়গায় নিয়ে চলে যাচ্ছে। তোমার খেয়াল নেই, তোমাকে ধরিয়ে দিয়েছে অরিজিনালটা তোমার থেকে কানার জন্য। তুমি খেলনা নিয়েই ব্যস্ত, এদিকে তোমার মা বোনের ইজ্জত আবরু সব লুটা হয়ে যাচ্ছে। তোমার হুঁশি না, তোমার সব শেষ করে দেওয়া হচ্ছে। আগামী দিন তুমি তোমার পেহচান দিতে পারবে না তুমি কে। তো পিকনিক করতে গেছে, যদি কেউ মনে করে আমরা 10-12টা বন্ধু একটা জায়গায় গিয়ে একটু রান্না বান্না করে খাবো, গজল চলবে, কেরাত চলবে, অন্য কি চালাচ্ছে আমার দেখার দরকার নেই, তোমারটা তুমি চালাবে। কেউ যদি তার পছন্দ হয় গান জোরে চালাতে পারে, তুমি সেখানে যে সূরা রহমান চালা ফুল জোরে, কথা বুঝে আসছে? তুমি তোমার টেলে অহংকার করো, ওটাই ভালো। তোমাকে কে বলে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলো। আল্লাহ তোমাকে এমন একটা দিন দিয়েছে, যেদিন পুরো পৃথিবী যেখানে দরজা বন্ধ করে দেয়, করোনার সময় সব টেনশনে পড়ে গেছে, সেদিন তোমার দ্বীনের উজু তোমাকে বাঁচিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করো, ক্যান্সারের এখনো পর্যন্ত মেডিসিন তৈরি করতে পারে না, তোমার দ্বীন একবার রোজা তোমাকে ক্যান্সার এখনো বাঁচাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি গর্ব করো সেই দিনের অনুসারী হয়ে। আজকে তুমি কোথায় ঘুরছো, কাদের জন্য ঘুরছো? তোমার সোহবতটা খারাপ জায়গায় হয়ে গেছে, তোমরা খারাপ লোকের সঙ্গে উঠা বসা করে খারাপ হয়ে যাচ্ছে। আসো আমার যুবকরা, আমাদের সঙ্গে বন্ধুত্ব করো, তোমরা আমাদের সঙ্গে বন্ধুত্ব করো। আর আমাদের লিডার এই দুনিয়ার, এদেরকে আমরা লিডার বলে মানি না। আমাদের লিডার হলো সুলতান হিন্দ, গরিবে নওয়াজ, আতায়ে রাসূল, বাদশাহে হিন্দ আজমিরি হলো আমাদের লিডার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের লিডার সালাউদ্দিন আইবি হলো আমাদের লিডার। আমাদের লিডার হযরতে ফারুক আজম ওমর ফারুক হলো আমাদের লিডার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইনাদেরকে অনুসরণ করে চলি। তোমরা কাদেরকে অনুসরণ করো? রাত দুটোর সময় বসে কাদের খেলা দেখো, কাদেরকে নিয়ে তোমরা একদম আনন্দ করার একদম কাঁদো? হেরে গেছে কাঁদছে, জিতে গেছে আর একদম আনন্দ করছে। কাকে দেখে দেখছো? যারা বিবি থাকার পরে রাত্রিরে একজনের সাথে এই রাত, আরেকজনের সাথে আরেক রাত, আরেকজন আরেক রাত, এসব করে কাটাতে ক্যারেক্টার, তাদের সঙ্গে তোমরা হই হই করো, তাদেরকে নিয়ে তোমরা নিজেদের মডেল বা আইডল মনে করো। সব ছাড়ো যুবক, তোমার আমার মূল নেতা হলো একজনই, তিনি হলেন মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। চাঁদে দাগ আছে, তিনার লাইফ স্টাইলে কোনো খুঁত, কোনো মা এমন সন্তান জন্ম দেয়নি যে মুহাম্মদ রাসূলের খুঁত বার করতে পেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ গাঁজা খেয়ে, মদ খেয়ে, আর ওই মাচানে বসে মদ খেয়ে, কারো হাওয়া খেয়ে আমার রাসূলকে গাল দিচ্ছে, কোরআনকে বেইজ্জতি করছে, ও পাগলদের কথা কথা বুঝে আসছে না? ওর কি দাম আছে, ওর কি হাইসিয়ত আছে? দেখছেন না? সারা দিন ধরে নেচে কুদে হই হই করছে,
আর লাস্টে মাইনে কি বলছে? কলা। কলা কলা পর্যন্ত নাকি? কলা কাকে দেয়? বাঁদর কে, বাঁদর কে, বুঝতে পারছো না? এই সবই তো এদের অবস্থা। কি আছে? দু বোতল মদ দিয়েছে, নিয়ে হো হই করছে মসজিদের সামনে গিয়ে চিৎকার চিল্লাচ্ছে। লাস্টে কি হলো? কি পেলি তুই? তুই কি পেয়েছিস বল? না আমি না খারাপ, তুই কি পেলি? কিচ্ছু পাই না। সেই একই। তো ওই পিকনিক করতে গেছে বন্ধুরা, পিকনিক করার পর, পিকনিক করতে যারা বা যে কোনো রান্না হয় দেখবেন প্রথম আগুন ধরে, পাত্র বসায়, তাতে কিছু পানি দেয়, পানিটা একটু গরম করলে, তাই তো না? এই পাত্র বসিয়ে দিয়ে এই বাবুর্চি পেঁয়াজ রসুন আর যা কাছে কাটতে বসেছে, একটা ব্যাঙ লাফাতে লাফাতে এসে হাঁড়িতে পড়ে গেছে। খুব মন দিয়ে শুনবি, শিক্ষার একটা বিরাট ব্যাপার আছে। লাফিয়ে পড়ে গেছে। কলের ফ্রেশ পানি, ঠান্ডা তো নাকি? ঠান্ডা পানি, ওই পানিতে ব্যাঙ বড় খুশিতে ইমাতা উমাতা লাফালাফি, হাড়ির ভেতরে ছুটোছুটি করছে, খুব খুশি। আস্তে আস্তে কি হবে ভাই? গরম হচ্ছে। যখন হালকা পানিটা গরম হয়েছে, ব্যাঙ হালকা গরম পেয়েছে, পেয়ে একটু থেমে গেছে। থেমে যে চিন্তা করছে পানিটা গরম গরম, কিন্তু বলছো আমি হয়তো লাফালাফি করেছি তাই একটু গরম হয়েছে, ওতে কি আছে, চলো আবার আনন্দ করছো। আবার একটু গরম বলছে, গরম হয়েছে তো কি হয়েছে, গায়ে তো অসুবিধা হচ্ছে না। আবার লাফালাফি করছে। এবারে তাপটা একটু বেড়েছে, দেরি হচ্ছে। তখন ব্যাঙ বুঝতে পেরেছে পানি কিন্তু আমার জন্য বলুন নয়। এবার চেষ্টা কি করছে? পালাবার। আপনারা নিশ্চয়ই জানেন শরীর থেকে ঘাম বেরিয়ে গেলে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে মানুষ, ঠিক না বেটি? গরমে এই হালকা 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 গরমে ওর কিন্তু শরীরের এনার্জিটা পানি অফ করে নিয়েছে। এখন লাফাবার চেষ্টা করছে, সেই জোরে বল ব্যাংকটা মারা গেছে। তো ব্যাংকটা মারা গেলার কারণ কি? সঠিক সময়ে সঠিক ফাইসাল্লা না করার জন্য। প্রথমেই যখন গরম লেগেছিল তখনই লাভ মারার দরকার ছিল, ঠিক না? তা আমাদের দশা থেকে ব্যাঙের মতো হচ্ছে। আরে একজন দুজন মরছে তো কি হয়েছে? আনিস খান মরেছে, আমরা তো বেঁচে আছি। হালকা গরম লাগছে। তারপরে আবু সিদ্দিক মরে গেল, তারপরে জেলের মধ্যে কথা বুঝাচ্ছ না? আমরা ভাবছি হালকা হালকা চলে তো যাচ্ছে, অসুবিধা নেই, চলো চলো। কিন্তু আমরা ভিতরে ভেতরে ইমানের দিক দিয়ে দুর্বল হয়ে যাচ্ছি। কারণ আমাদের হারাম খাওয়ানো হচ্ছে, সরকারি ভাবে হারাম খাওয়ানো হচ্ছে। শুনছেন তো নাকি? ইফতারে ডেকে নিয়ে হারাম খাওয়ানো হচ্ছে, বিভিন্ন ভাবে খাওয়ানো হচ্ছে। শুনছেন তো? কথা খারাপ লাগছে? আল্লাহ নবী বলেছে মসজিদ ভর্তি লোক থাকবে, একটা ইমানদার থাকবে না। তাহলে ইমামটা, নবীর হাদিস বলছি মসজিদ ভর্তি লোক থাকবে আখিরি জামানায়, একটা ইমানদার থাকবে না। কথা কিছু মাথায় ঢুকছে? হালকা হালকা করে খাওয়ানো হচ্ছে, আর হালকা হালকা গরম লাগছে। আমরা ভাবছি সব ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু একদিন মনে হবে যে এটা আমার জন্য নয়, তখন লাফাতে যাবে। আর লাফাতে, আমার কথা কিছু মাথায় ঢুকছে? এখনো সময় আছে, এখনো সময় আছে, ভেবে চিন্তে কাজ করো। বাপেরা, নওজওয়ানেরা আসেন, ফিরে আসেন। আমার নবী পাক অনেক কষ্ট করেছে দিন ইসলামের জন্য। ইসলাম আমার আপনার কাছে রেখে গেছে। ইসলামের কোন একটা পাঠকে কেউ ক্ষতি করতে চাইবে, কেউ বন্ধ করে দিতে চাইবে, তা কখনো আমরা মেনে নিতে পারি না। মনে রাখবেন, আমার রাসূলুল্লাহ একটা ছোট্ট সুন্নাতের জন্য যদি পুরো পৃথিবীর সঙ্গে যুদ্ধ করতে হয়, তথাপি আমাদেরকে করতে হবে। রাসূলুল্লাহ সুন্নাতটাকে মিটিয়ে দেওয়া যেতে পারে না। হ্যাঁ, মানতে পারি না, হ্যাঁ চলতে পারি না, লাইফ স্টাইলে চলতে পারছি না, আলাদা কথা। কিন্তু এই সুন্নাত নিয়ে কেউ ছেড়খানি করবে, ওই সুন্নাত নিয়ে কেউ ক্রিটিসাইজ করবে, ওই সুন্নাতকে কেউ মিটিয়ে দিবার চেষ্টা করবে, আর উম্মতে মুহাম্মাদি চুপ করে থাকবে, মনে রাখবে কিয়ামতের দিনে শাফাআত পাবে না। এই নওজওয়ান তরুণেরা উদাহরণ দিয়ে বলে যায়, দস্তরখান পিছিয়ে খাওয়া হলো রাসূলের সুন্নাত। আমরা হয়তো কন্টি
টেনেও পেরে উঠতে পারে না, কিন্তু সুন্নাতটাকে বিশ্বাস করে। কিন্তু কেউ যদি দস্তখান বিছিয়ে খাওয়াকে ক্রিটিসাইজ করে, এই দস্তখান বিছিয়ে খাওয়াকে কেউ যদি ছোট বড় কথা বলে, এই দস্তখান বিছিয়ে খাওয়াকে কেউ যদি ব্যান করে দিতে চায়, এর উপরে জুলুম করতে চায়, এর বিরোধী করাটা উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ হয়ে যাবে। কেউ যদি মনে করে একটা দস্তখান বিছানোর তো ব্যাপার, ছেড়ে দে ছেড়ে দে, না 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 না, আমার রাসূলুল্লাহ সুন্নাত ছেড়ে দিবা যিনি নয়। কেন আমার নবী পাকে কোন একটা কাজ যেটা বেকার ছিল না, সবটাই হলো মানুষ জাতির জন্য কল্যাণ। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, তাহলে একটা দস্তখান ছেড়ে না দেয়া যায়, তাহলে ইসলামের নামে চাঁদ রাত উপলক্ষ করে মেলার গেট হবে, আর এই মেলার গেটে মক্কা মদিনার ছবি হবে। তাদের বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ না করি, তাদের বিরুদ্ধে যদি আমরা সংগ্রাম না করি, তাহলে কিয়ামতের দিনে তো শাস্তি হবেই হবে। আল্লাহ দুনিয়ার জমিনে জালিম শাসককে বসিয়ে তোমার আমার বিচারটাও করতে লাগবে। এখনো সময় আছে, তওবা করো, প্রতিবাদ করো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলো। ফায়সালা কি হবে ওটা তোমার জানার দরকার নেই। কেন ফায়সালা আসমান থেকে হয়, জমিন থেকে ফায়সালা হয় না। এ যুবকেরা শুনে রেখে দাও, একটা গাছের পাতা লড়বে, এই ফায়সালাটাও জমিনের মানুষ করে না, এই ফায়সালাটাও আল্লাহর পক্ষ থেকে হয়। তাহলে কোথায় কে বসবে? এই ফায়সালা জমিনের মানুষ করে না, এই ফায়সালা আল্লাহ করে। কিন্তু তোমাকে আমাকে হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। কি লাভ, কি লুসকান, কি লাভ হবে, কি হবে, ওটা তোমার আমার ভাবার কাজ নয়। কেননা কামিয়াবি আল্লাহর কুদরতি হাতে। নিশ্চয়ই আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলে দিয়েছিল। ওই আগুন বিশাল আগুন, যে আগুনের কাছে মানুষ যেতে পারে না। কয়েক মাইল, কয়েক মিটার দূর থেকে কপিকল করে ছুঁড়ে ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনে ফেলে দেয়া হলো। ওই আগুন বিশাল আগুন, যে আগুনের কাছে মানুষ যেতে পারে না। কিন্তু দেখা যেতে লেগেছে এমন সময় আল্লাহ পাকের একটা ছোট্ট জীব, যাকে আমরা আজনাই বলি, বিভিন্ন ভাষায় ডাকা হয়, সে কিনা মুখে করে পানি নিয়ে যে ওই আগুনে ফেলতে লেগেছে। ভেবে দেখুন তো দেখি, বিশাল আগুন, যেখানে মানুষ যেতে পারছে না, ওই আজনাইয়ের মুখের পানিতে কি আগুনটা নিভাবে? বলুন, নিভাবে? কখনোই কি সম্ভব? আর অপর দিকে গিরগিটি, চেনেন তো নাকি? গিরগিটি চেনেন? গিরগিটিকে চিনতে গেলে আজকের নেতাদের দিকে তাকাবেন, তাহলে বুঝে যাবে। রাত্রিরে শুয়েছিলেন, শোবার সময় অমুক অমুক দলে ছিল, সকালে উঠে শুনলেন অমুক দলে চলে গেছে। একে বলা হয় গিরগিটি। এই পূর্ব মেদিনীপুরে দেখছেন, কিছুদিন আগে চিল্লে ছিল আমাদের সঙ্গে, আমার সাথে নয়, অনেকের সঙ্গে বসে ইফতার করেছিল না, এখন গিরগিটি চেঞ্জ হয়ে গেছে। এই রকম যারা সমাজে রং পাল্টায়, গিরগিটি বলে একটা পশু আছে যে সর্বসময় রং পাল্টায়। তো এই গিরগিটি ফু দিচ্ছিল, শুনছেন? কেন ফু দিচ্ছে? আগুনটা আরো বাড়ে। আচ্ছা বলুন তো, বিশাল আগুন, সেখানে গিরগিটিকে, মানে এই গ্রামটার মতো বড় এলাকায় আগুন জ্বলছে, বোঝাবার জন্য বলছি। এই বিশাল, আমি নিজে চোখে দেখে এসেছি, বিশাল এলাকা, একটা গ্রাম, এত বিশাল এলাকায় আগুন জ্বলছে। এখানে গিরগিটি ফু দিলে আগুন বাড়বে এমন কোন প্রয়োজন আছে? ওর ফুঁয়েতেই বা কি দাম আছে? আর আজনা কি করছে? পানি দিচ্ছে। এই বিশাল আগুনকে আজনা এই চোষে করে পানি দিলে বন্ধ হবে ভাই? কিন্তু আল্লাহ ফারিস্তাদের বললো, দেখো আমার দুটোই আমার মখলুক, দুটোই সৃষ্টিকার। কিন্তু গিরগিটি আমার বন্ধু ইব্রাহিমের বিরুদ্ধে দাঁড়ালো, আর আজনাই আমার বন্ধু ইব্রাহিমের পক্ষে দাঁড়ালো। তা আমি কিয়ামত পর্যন্ত আজনাইকে মারা হারাম করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? কেন পক্ষে দাঁড়িয়েছে, এটাই প্রমাণ। অর্থাৎ তুমি আমি যদি গরিবের পক্ষে দাঁড়াই, হকের পক্ষে দাঁড়াই, মানবতার পক্ষে দাঁড়াই, ইনসাফের, হয়তো তোমার আমার দ্বারাই কিছুই হলো না, পক্ষে ছিলাম, এটাই আল্লাহ খুশি হয়ে তোমার আমার জন্য জাহান্নামের আগুনকেও হারাম করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর তুমি হয়তো কোমর বেঁধে চেষ্টা করলে হয়তো তোমার দ্বারাতেও জালিম কামিয়াবি হলো না, কিন্তু তারপরেও তুমি জালিমের সাথে থাকার জন্য জালিমের সাথেই তোমার হাসর নাসর জাহান্নাম হবে। কথা কিছু বুঝে আসছে? অনেকে বলবেন কি করব, আরে কি করব তখন মানা যায় যখন কোনো উপায় থাকে না। যেমন আমরা উযু করি, পানি না থাকলে কি করি? জোরে বল। পানি যদি এসে যায় আর তায়াম্মুম করা যায়, কথা বলে। অতএব যখন পানি থাকে না তখন তায়াম্মুম আলাদা কথা, পানি থাকতে তায়াম্মুম করা যায়। যেদিন ছিল না ভালো লোক আলাদা বিষয়, আজ আল্লাহ কারে ভালো লোক তো ভালো লোক, নবী বংশের ছেলেরা তোমাদেরকে আহ্বান করছে, আসো আমরা গরিবের চোখের পানি মুছবো, এতিমের চোখের পানি মুছবো, ইসলামের উপরে কোনো প্রতিবাদ এলে ঢাল হয়ে রুখবো, ইনসাফ করবো, ইনসানিয়াত করবো। এখন তুমি যদি বলো তায়াম্মুম করবো, তোমার চলবে? আর কিভাবে বুঝাবো তোমায়? এরপরও যদি তুমি 500 টাকার নোট দেখে ভুলে যাও, তাহলে 1000 টাকার তো ওষুধ বেরোবেই মাসে মাসে। বেরোচ্ছে না? বেরোয়? হাত তুলে বলুন কার বাড়ি ওষুধ নেই? আমার তো প্রায় বাড়িতে ওষুধের দোকান আছে। কি হয়েছে না? কেন এগুলো হচ্ছে? কেন এগুলো বুঝতে হবে। বা হারাম জিনিসটা এমন না, এই দেখবেন সমাজে একদম পায়রা আছে, কি পায়রা বেশ বলে, ও পায়রার কাজ হলো সব পায়রাকে নিয়ে আসা মনিবের বাড়ি। শুনছেন তো নাকি? তা হারামের 500,000 যদি ঢোকে, ও বাকি সব বার করে নিয়ে যাবে। সবাই বলছে এখন ব্যবসা বাণিজ্য খারাপ। কেন রে? ব্যবসা বাণিজ্য খারাপ হচ্ছে কি কথা? ফ্রি ফ্রি মাসে টাকা পেতিস, আগে পেতিস, ব্যবসা তো ভালো হওয়ার কথা। বলছেন না ব্যবসা বাণিজ্য খুব খারাপ। ও খোদার মান হয়েছে। এখনো সময় আছে, এখনো সময় আছে, পরিবর্তন হও, তওবা করো, পরিবর্তন হও। খেয়াল করো আমার খোদার ঘর, মসজিদের দিকে, মাদ্রাসার দিকে, তুমি ওগুলোকে বাঁচাবার চেষ্টা করো। আল্লাহ তোমার সংসারকে বাঁচাবে, তোমার ঘরকে আল্লাহ বাঁচাবার দায়িত্ব নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিস্টেমটা তো ঠিক এরকমই, তোরা আমার হয়ে কাজ কর, আমি তোদের দায়িত্ব নিচ্ছি। কিন্তু করছেন? আমার দায়িত্ব রয়েছে বাবা, তাই বলে দিয়ে গেলাম। কেন আমার নবী পাক ইসলামের জন্য উহুদের ময়দানে মার খেয়েছে, ইসলামের জন্য তাইফের জমিনে মার খেয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এমন দিন গেছে আল্লাহ নবীর ঘরকে ঘিরে ফেলেছে এমন কোন 40 জন জালিম অত্যাচারী সন্ত্রাস আমার নবী পাককে শহীদ করে দেবে। আমার নবী পাক বেরিয়ে পড়লে এক মুঠো মাটি নিলেন, ইজা রমাইতা মা রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। এই আয়াত কোরআনে তেলাওয়াত করে নিয়ে এই বালিখানা যখন নিক্ষেপ করলে তাদের চোখে পড়ে গেল, তারা রওনা হয়ে গেল। আমার রাসূলুল্লাহ রওনা দিয়ে দিলে। এ যুবকেরা, তরুণেরা, আমি যেটা বোঝাতে চাইছি, ইনসাফের জন্য, ইনসানিয়তের জন্য, আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য, একত্ববাদের প্রচারের জন্য, মানবতার জন্য, গরিবের হকের জন্য, নারীদের অধিকার ফিরিয়ে দিবার জন্য, এতিমের মুখে হাসি ফোটাবার জন্য, সমাজকে নেশা মুক্ত করার জন্য, দুর্নীতি মুক্ত, জুলুম মুক্ত করার জন্য আল্লাহ নবী যদি নিজের ঘর ছেড়ে দিয়ে হিজরত করিয়া সেই মদিনার জমিনে যেতে পারে, তাহলে তুমি আমি কে? নিজের ঘরের ময়ায় পড়ে গিয়ে আল্লাহ দিন মিটে যাচ্ছে, যা আমি ঘর ছেড়ে যেতে পারবো না। মনে রাখবেন, আগামী দিন বিশাল বিশাল লড়াই হবে, বিশাল বিশাল জনসভা হবে। ওই সময় আপনাকে ওই ডাকে সাড়া দিতে লাগবে, ওই জায়গায় আপনাকে উপস্থিত হতে হবে। কেননা আপনার উপস্থিতিতে কি ফায়দা আপনার জানার দরকার নাই। আপনার উদ্দেশ্য থাকবে একটা, আল্লাহর ঘরের জন্য আমি এসেছি, গরিবের জন্য এসেছি, ইনসাফের জন্য এসেছি। আমার আশায় কল্যাণ কতটা হবে এটা আমি জানি না, কিন্তু আল্লাহ তোমায় সাক্ষী রাখলাম, আমি জালিমদের ডাকে সাড়া দিই না, আমি নায়ের ডাকে সাড়া দিই। কি যাওয়া দরকার আছে না?
বলুন বলুন বলুন। আগামী দিন আবার রাজপথে নামবো আমি, এই ওয়াকফ নিয়ে আন্দোলন করব। কথা বুঝে আসছে না? কেন মসজিদ ভাঙতে রুখতে হবে, ঠিক না বেটি? তাতে প্রয়োজনে যা হয় হবে, কি আছে? তোরও হাত আছে, আমারও হাত আছে, তোর কাছে হয়তো একটু দামি কিছু আছে, কত মারতে পারিস দেখবো, কি নাবা দরকার আছে না? তখন তুমি বলছো আমার কারবার দেখতে হবে, আমার সংসার দেখতে হবে, আমার এখন ঘুম পেয়েছে। বসতে বললে কেন? আর সময় না, 11:10 বাপ। হে নবী সালাম, একটু সরে সরে আসে, সবাই সরে সরে আসে। দাঁড়িয়ে সালাম দেন তো আপনারা? হ্যাঁ, এটা ইমানের খোরাক। এটা কিসের খোরাক? ইমানের খোরাক। দাঁড়ানোটা আদবের সঙ্গে সম্পর্ক, আমার নবীর আদবে আমরা দাঁড়াই, ঠিক না বেটি? হ্যাঁ, এটা ইমানের সঙ্গে সম্পর্ক। আজকে সমাজে একদল মানুষ দাঁড়াতে নিষেধ করে, যারা দাঁড়াতে নিষেধ করে অবশ্যই তারা বাতিল ফেরকা, শুনছেন? কিন্তু কেউ যদি না দাঁড়ায়, বসে সালাম দেয়, তাকে আমি বাতিল বলতে পারি না। কেন পারি না? কেন এখানে প্রেম নিজের নিজের রুচির উপরে হয়। কে কিভাবে প্রেম করবে তার ব্যাপার, ঠিক না বেটি? কে কিভাবে আদব করবে তার ব্যাপার। কিন্তু আমার এই আদব প্রেমকে কেউ যদি নিষেধ করে, ফতোয়াবাজি করে, অবশ্যই সে গোমরাহির দিকে আছে। কেননা বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো বাব জানতে হবে, বুঝতে হবে। আখিরি জামানা, খুব সাবধান, খুব সাবধান, তাই বলে যাচ্ছি। তো যে কথা বলছিলাম, আগামী দিন ওয়াকফের জন্য, দিন ইসলামের জন্য, গরিব মুসলিম সহ প্রত্যেকটা ধর্মের অসহায় গরিব মানুষের জন্য আগামী দিন বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা হবে। আপনারা খবর পেলে যাওয়া দরকার আছে না? কথা বলুন। একটু কাজ নষ্ট হবে, একটু খরচ করে যেতে হবে। কেন? গাড়ি পাঠানোর ব্যাপারটা নেই। গাড়ি পাঠানোর ব্যাপার মানেই জানবেন পিছনে অন্য কোন জালিমদের হাত আছে। কথা বুঝে আসছে না? হারামের পয়সা পাঠাচ্ছে না, গাড়ি ফাড়ি পাঠানোর ব্যাপার নেই। আমার ধর্ম আপনার ধর্ম, নিজের ধর্ম নিজেকে কষ্ট করে করতে হবে না? হবে না? যারা আমাকে ভালোবাসেন, আমি তাদেরকে একটা কথা বলবো, যেখানে সেখানে ছুটে চলে যাবে না। কেন? যারাই ইসলামের উপরে জুলুম করছে, মিডিয়াকেও এক অংশকে তারাই কিন্তু কিনে রেখেছে। মনে আছে সেই এনআরসি এনপিআর এর সময় তারাই সেজিয়ে লোক না বলো লুঙ্গি বাহিনী, টুপি বাহিনী বলছিল না? কিভাবে ফাঁসালো? তো এরাই ওয়াকফের বিরুদ্ধে জোর করে বিল করবে, আপনারা রাস্তায় না পাবেন। এরাই আবার লোক ফিট করে দিয়ে অন্যায় করিয়ে আবার আপনাদের ঘরে ফাঁসাবে। তাহলে কি আন্দোলন বন্ধ? না, বন্ধ হবে না। তাহলে ডাকার মতো ডাকতে হবে, ডাকলে ওলাটাকে দেখে যেতে হবে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে কেন? অনেক জায়গায় বিগত দিনে আমি দেখেছি ওয়াকফ বাঁচাও আন্দোলন হচ্ছে। কি আন্দোলন হচ্ছে? ওয়াকফ বাঁচাও আন্দোলন। কথা ভালো না খারাপ ভাই? কিন্তু ওই আন্দোলনের স্টেজে দেখি যারা বক্তব্য দিচ্ছে তাদের মধ্যে অনেকে আবার হারাম করে ওয়াকফ ছেড়ে বসে আছে। শুনছেন না? শুনছেন? তাহলে এই চিটিংবাজ দেখে শুনে যাওয়া দরকার আছে না? নাকি আমার আব্বা বোনের কি কষ্ট হচ্ছে নাকি? আমি কড়া কড়া কথা বলছি, আপনাদের খারাপ লাগছে না? কি করব বাপ, ক্যান্সার হয়ে গেছে তো এখানে আর হালকা ওষুধ দিলে হন, কেমো মারতে হচ্ছে। তাতে চুল থাকবে কি দাঁত থাকবে দেখতে গেলে হবে, জানটা তো কমসে কম বাঁচুক। তাই একটু বলছি, আব্বারা কষ্ট নিচ্ছেন না তো? আহা, খুব সাবধান। ওয়াকফ ঘিরে খেচ্ছে, সমস্যা নেই, হারাম করে বললে গায়ে লেগে যায়। কত বড় বদমাইশ সেটা। তো এরকম অনেক রং ক্লিকবাজি চলবে আগামী দিন।
এই সুযোগে দেখবেন নতুন নতুন সব অনেক রকম পলিসি চলবে। তাই আমাকে যারা ভালোবাসেন আমি ওপেন বলে গেলাম, যেখানে সেখানে পা দিয়ে ফেলবেন না, যেখানে সেখানে চলে যাবেন না। হ্যাঁ, যারা দিল থেকে বিগত দিনও সত্যিকারের আন্দোলন করেছে, আগামী দিনও করলে তাদেরকে আমার সাপোর্ট থাকবে, অসুবিধা নাই। কথা মাথায় ঢুকছে? কিন্তু বুঝে বুঝে চলতে হবে, কেন খুব সূক্ষ্ম ডোরের ওপর দিয়ে আমরা হাঁটছি। এই ডোর যদি কেটে যায় আর কিছু করার উপায় থাকবে না। আন্দোলন করতেই হবে, এটা ইমানি দায়িত্ব। আন্দোলন করতেই হবে, কিন্তু করে যেন সাকসেসফুল হতে পারে তার জন্য পলিসি অবলম্বন করতে হবে। আসুন আমরা সকলে দাঁড়িয়ে সালাম দেব বলে, সকলে একটু জবান খুলে উচ্চ আওয়াজে সালাম দেবেন। ইয়া নবী সালাম। طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا مدى সালাম। এ নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম পিয়ারা, আরশ पर अपने पुकारा, सजबे गोंबर हमारा, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাশরে, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাম। সকলে বসুন। আর কি আছে না?